জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে পরমেশ্বরের ইচ্ছায় সুস্থ সুন্দর আছেন এবং আনন্দে জীবনযাপন করছেন। ভগবানের কাছে প্রার্থনা করি জগৎবাসীর মঙ্গল করুন তিনি, এবং প্রত্যেকে যেন কৃষ্ণ অনুরাগী হন এবং পরমানন্দে জীবনযাপন করেন, এবং ইহজগৎ ছেড়ে যখন যাবে তখন পরম ধামে যেন প্রত্যেকের স্থান হয় তার কৃপায়। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে পার্শ্ব একাদশী। পার্শ্ব একাদশীর পরের দিন হচ্ছে বামন দ্বাদশী, বামন দেবের আবির্ভাব দিবস। তো এই পার্শ্ব একাদশী এই আগামী 17ই ভাদ্র 3রা সেপ্টেম্বর বুধবার পার্শ্ব একাদশী শুরু হচ্ছে রাত্রি 11:47 একটা, অপরাধ নেবেন না, 11টা নয়, 1:47 এবং একাদশী শেষ হচ্ছে পরের দিন মানে বৃহস্পতিবার। তো যাই হোক, আমরা প্রত্যেকটা একাদশী সম্বন্ধে কিছু না কিছু আলোচনা করি। বিশেষ করে একাদশী ব্রত কথা শ্রবণ করতে হয়। একাদশী পালন না করলেও একাদশী ব্রত কথা শ্রবণ করলে অর্ধ ফল লাভ করা যায়, একথা আমাদের প্রামাণ্য শাস্ত্রে বর্ণিত আছে। তো এই যে পার্শ্ব একাদশী অর্থাৎ পার্শ্ব পরিবর্তন, শয়ন একাদশীতে মহাবিষ্ণু যোগ নিদ্রায় শয়ন করেছেন, আর এই পার্শ্ব একাদশীতে পাশ পরিবর্তন করবেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী। তো গোস্বামী মতে এই 17ই ভাদ্র 3রা সেপ্টেম্বর বুধবার পার্শ্ব একাদশী, নিম্বার্ক এবং অন্যান্য মতে 4ঠা সেপ্টেম্বর পরের দিন বৃহস্পতিবার পার্শ্ব একাদশী ব্রত। আর ওই বৃহস্পতিবারই এক মহাদ্বাদশী, যেটা বামন দ্বাদশী, বামন দেবের আবির্ভাব দিবস। যাই হোক, পার্শ্ব একাদশী সম্বন্ধে বা তার ব্রত কথা বলতে হলে তেমন কিছু নয়। এই পার্শ্ব একাদশী নামকরণটা কেন হয়েছে সেটা বললাম। পার্শ্ব পরিবর্তন ভগবানের, চাতুর্মাস্য ব্রত চলছে এখন, আমরা জানি। এরপরে আমাদের তো দামোদর ব্রত আসছে, যেটা নিয়ম সেবা ব্রত। যাই হোক, একাদশী কেন আমরা পালন করব, একাদশী সৃষ্টি কিভাবে হলো, এ নিয়ে আমি আমার অন্য আগের ভিডিওয়ে আলোচনা করেছি। তা প্রত্যেকটা একাদশীর মতোই পার্শ্ব একাদশীও মাহাত্ম্যপূর্ণ। একাদশী পালন করলে যাবতীয় যাগযজ্ঞ ব্রত উপবাস আছে আমাদের সনাতন শাস্ত্রে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই পার্শ্ব একাদশী। বেশি ফল লাভ হয় বা পুণ্য লাভ হয়। আমরা যারা বৈষ্ণব তারা একাদশী পালন করি পুণ্য লাভের জন্য নয়, ভগবানের সন্তুষ্টি বিধানে জন্যেই, যাতে ভগবান প্রীত হন, তাই এই একাদশী ব্রত আমরা পালন করে থাকি। আমরা জানি একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করতে নেই, শস্যের মধ্যেই পাপ পুরুষ অবস্থান করেন, তাই পঞ্চশস্য বর্জন করে একাদশী তিথিটা পালন করতে হয়। একাদশীর আগের দিন সংযমী হতে হয়, আহার আদি ব্যবহার আচরণ সব দিক দিয়ে সংযমী থাকতে হয়। পরের দিন একাদশী শুরু করতে হয়। ফল আদি দুগ্ধ জাতীয় দ্রব্য আমরা গ্রহণ করতে পারি, এমনকি বিভিন্ন রকমের সবজি
যার মধ্যে আমরা সরিষার তেলটা দিতে পারবো না, যেহেতু পঞ্চশস্যের মধ্যে পড়ে সরিষা। সেটা বাদ দিয়ে ঘি দিয়ে আমরা যদি সবজি তৈরি করি, সেটাও আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি। আর এই একাদশী পালন করলে, আগেই বললাম, ব্রহ্মহত্যা, গোহত্যা ইত্যাদি মহাপাপ থেকেও মুক্ত হওয়া যায়। পাপ হচ্ছে সাধারণ, মহাপাপ হচ্ছে আলাদা। যাই হোক, সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম ধামে গমন করা যায়। তাই আমাদের এই একাদশী পালন করতে হয়। বিশেষ করে এই পার্শ্ব একাদশী পালন করলে ভগবান এত এত প্রীত হন, অন্য কোনো ব্রত আদি তপস্যা জপ তপে অত প্রীত তিনি হন না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই পার্শ্ব একাদশী ব্রত পালন করা। তো এই পার্শ্ব একাদশী ব্রত সবাই পালন করবেন, সকলের কাছে অনুরোধ করলাম পার্শ্ব একাদশী পালন করবেন এবং ভগবানের নাম গুণকীর্তন, ভাগবত শ্রবণ, ভাগবত পাঠ, ভক্ত সঙ্গ, হরি নাম সংকীর্তন ইত্যাদির মধ্যে দিয়ে সারাটা দিন যাপন করতে চেষ্টা করবেন। আমি আগেও বলেছি, উপবাস শব্দের অর্থ নিকটে বাস। উপকূল হচ্ছে নদীর কাছাকাছি স্থান, তেমনি উপশব্দের নিকটে, বাস হচ্ছে বসবাস করা। কার নিকটে বসবাস করা? ভগবানের নিকটে বসবাস করা। ভগবানের নিকটে বসবাস করা কেমন? অনেকে বলেন কি কি করলে ভগবানকে পাওয়া যাবে, তাই আমরা জপ তপ সাধন ভজন ইত্যাদি করে থাকি, নিয়ম আচার। না, ভগবান পেয়ে কোনো লাভ নেই। ভগবান পেয়ে যদি লাভ থাকতো, ভগবান পেয়ে যদি আমাদের পারমার্থিক সুবিধা কিছু হতো, তাহলে দুর্যোধনও ভগবান পেয়েছিলেন, কংসও ভগবান পেয়েছিলেন। তারা ভগবান পেয়ে কি করলেন? মনে করতে হবে ভগবত ভক্তি লাভ করার জন্য আমাদের সব পন্থা অবলম্বন করতে হবে। তার মধ্যেই একাদশী ব্রত পড়ে। পরের দিন বামন দ্বাদশী। বামনদেবের আবির্ভাব দিবস। বারবার বলছি যে বামনদেব বলিরাজের অহংকার চূর্ণ করেছিল, দর্প চূর্ণ করেছিলেন। 3 পাদ ভূমি চেয়েছিলেন বলিরাজের কাছে। বলিরাজ 3 পাদ ভূমি দিতে গিয়ে রসাতলে গমন করেছিলেন। আর এই যখন আমাদের বামনদেব বলিরাজের সামনে উপস্থিত হলেন, বলিরাজ বললেন, বলুন ব্রাহ্মণ, আপনি কি দিলে আপনি সন্তুষ্ট হবেন? আপনি কি চান আমার কাছে? বামনদেব বললেন যে আমি যা চাইবো তা আমাকে দেবেন। বললো, হ্যাঁ, কেন দেব না? আমি সত্য করছি যে আপনি যা আমার কাছে আশা করবেন তা আমি আমার দেয়ার সামর্থ্য থাকলে আমি দেব। এই 3 সত্য কায়ে মনোবাক্যে। আমরা বলি না 3 সত্য মানে 3 বার বলা, না, 3 বার বলা না, কায়ে মনোবাক্যে, শরীর থেকে, মন থেকে এবং কথা থেকে, কথা দ্বারা যে প্রতিজ্ঞা করা হয় তাকেই বলা হয় ত্রিসত্য। তা বলি মহারাজ ত্রিসত্য করলেন, বামনদেব 3 পা ভূমি চাইলেন। বলি মহারাজ হেসে বললেন, 3 পা ভূমি? আপনি তো বামনদেব একদম বেটে ছিল, দেখতে ছোট, তা আপনি তো একই ছোট দেখতে, আপনার 3 পাদ মানে 3 পা জমি কইটুকু হবে? আরো অনেক কিছু চান, আরো দেব। আমাদের পরমেশ্বরের অবতার বামনদেব বলেছিলেন, না, আমার এই 3 পা ভূমি দিলেই হবে। তা প্রতিজ্ঞা যখন করতে যাচ্ছেন তখন শুক্রাচার্য উপস্থিত ছিলেন সেখানে। যেহেতু বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, দৈত্য গুরু শুক্রাচার্য, শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন যে এই বেটে বামন বা বামনদেব ইনি যেমন তেমন ব্রাহ্মণ নন, ইনি ভগবানের অবতার। শুক্রাচার্যকে বারবার নিষেধ করলেন। শুক্রাচার্য বারবার নিষেধ করলেন বলি মহারাজকে যে আপনি সত্যে আবদ্ধ হবেন না, আপনার সর্বনাশ হবে। কিন্তু বলি মহারাজ সেক্ষেত্রে যেহেতু ব্রাহ্মণকে দান দেবেন, সেই ক্ষেত্রে আর গুরুদেবের কথা তিনি মান্যতা দিলেন না, গুরুদেবের কথা শুনলেন না। আমরা বুঝতে পারি বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরুদেবের বাক্য লঙ্ঘন করা যায়, তার এই শাস্ত্রীয় প্রমাণ। অনেকে বলে না গুরুদেবের কোনো বাক্য লঙ্ঘন করবেন না, এটা ঠিক নয়, শাস্ত্রতা বলেনি। গুরুদেবের বাক্য যদি অভক্তিপূর্ণ হয়, ভক্তির মানে বিপক্ষ হয়, তাহলে সেই বাক্য পালন করার কোনো প্রয়োজন নেই। তাই ব্রাহ্মণকে দান দিতে নিষেধ করছেন শুক্রাচার্য, তাই বলি মহারাজ গুরুদেবের সেই কথা শোনেননি, অবজ্ঞা করেছিলেন। তারপরে কমণ্ডলুতে জল নিয়ে যখন ত্রিসত্য করতে যাবেন, শুক্রাচার্য দেখলেন আমার শিষ্যকে আমি তো প্রতিরোধ করতে পারলাম না। তখন শুক্রাচার্য সেই কমণ্ডলীর নলের মধ্যে ছোট্ট মাছির রূপে গিয়ে প্রবেশ করলেন, যাতে জল আর না বেরোয়।
বলি মহারাজ যাতে প্রতিজ্ঞা না করতে পারেন। পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তার কাছে তো কিছু জানতে বাকি থাকে না। বামনদেব বুঝতে পারলেন নলের মধ্যে শুক্রাচার্য মাছির উপর অবস্থান করছে, সেই জন্যই জল বেরোচ্ছে না এবং প্রতিজ্ঞা করতে পারছেন না বলি মহারাজ। তখন হাসতে হাসতে ভগবানের বামন অবতার বামনদেব একটা কাঠি নিয়ে নলে খোঁচা মারলেন, কমণ্ডলীর নলে খোঁচা মারলেন, বললেন রাজামশাই দাঁড়ান, আমি খুঁচিয়ে পরিষ্কার করে দিই। এই খোঁচা মারার সঙ্গে সঙ্গে সেই খোঁচা গিয়ে লাগলো শুক্রাচার্যের চোখে, এবং গুরুদেব শুক্রাচার্য চোখের যন্ত্রণায় ছটফট করতে করতে কমণ্ডলীর থেকে বেরিয়ে আসলেন। সেই থেকে শুক্রাচার্যের একটা চক্ষু নষ্ট হয়ে গেল। তারপরে বলি মহারাজ প্রতিজ্ঞা করলেন এবং আমাদের ভগবান বামনদেব তিনটে মানে বৃহৎ আকার ধারণ করলেন। তার এক পায়ে পৃথিবীটা ঢাকা পড়ে গেল, এক পায়ে আকাশ ঢাকা পড়ে গেল। তখন বললেন আর এক পা রাখবো কোথায়? বলি মহারাজ নতমস্তকে নিজের মস্তক কেটে দিলেন এবং বললেন আমার এই মাথায় তুমি তোমার তৃতীয় পাটা রাখো। তো বলি মহারাজের মাথায় তৃতীয় পা রাখলেন এবং বলি মহারাজ আস্তে আস্তে রসাতলে গমন করলেন। এই হচ্ছে বামনদেবের আমাদের ছোট করে কাহিনী আমি বললাম, বৃহৎ কাহিনী আছে বামনদেবের জন্ম বৃত্তান্ত থেকে। আর যাই হোক, তবে অনেকে বলেন, আমাদের বৈষ্ণব সমাজের কোনো বৈষ্ণব অপরাধ নেবেন না, আমি তাদেরও সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আন্তরিক। অনেকে বলেন যে একাদশী পরের দিন যদি মহা কোনো দ্বাদশী থাকে, বিশেষ দ্বাদশী, তাহলে একাদশীকে পরিত্যাগ করে দ্বাদশী পালন করতে হয়। আমি মনে করি তা না, শাস্ত্রের কথা বলেনি। শাস্ত্র তো একবারও একাদশীকে গুরুত্বহীন করেনি মহা দ্বাদশী আসবে বলে। একাদশীটা একাদশী পালন না করলে যা যা কুফল আমরা লাভ করি তা আমরা লাভ করবো যতই আমরা দ্বাদশী পালন করি। দ্বাদশীরও মাহাত্ম আছে অবশ্যই, কিন্তু একাদশী বাদ দিয়ে দ্বাদশী করার কথা আমাদের কোনো শাস্ত্রে উল্লেখ করা হয়নি। তাই যদি ঠিক মতো করতে হয়, আমাদের উচিত একাদশী পালন করা এবং এই মহা দ্বাদশীও পালন করা। তাহলে ঠিক হলো। একাদশী বাদ দিয়ে দ্বাদশী পালন করলাম, তাহলে না হলো একাদশী, না হলো দ্বাদশী, সম্পূর্ণটাই বৃথা হয়ে গেল। তাই 3রা সেপ্টেম্বর একাদশী সকলে আন্তরিকভাবে পালন করবেন। পারলে 4টা সেপ্টেম্বর বৃহস্পতিবার মহা দ্বাদশী বামন দ্বাদশী, সেটাও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দ্বাদশী পালন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস থেকে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করা যায়। একাদশীর মতো দ্বাদশী পঞ্চশস্য বর্জিত নয়, একথা কোনো শাস্ত্রে বলা হয়নি। কিন্তু কিছু কিছু বৈষ্ণবগণ একাদশী বাদ দিয়ে দ্বাদশী করেন, একাদশীর মতো পঞ্চশস্য বর্জন করে, মানে একাদশী করছেন মনে হয়, দ্বাদশী নয়। কিন্তু তা করলে এদিকটাও গেল ওদিকটাও গেল। তাই একাদশী করলে একাদশী করতে হবে, তারপরে দ্বাদশী করলে দ্বাদশীটাও করতে হবে। এই হলো আমাদের পার্শ্ব একাদশী। সকলকে অনুরোধ করব, প্রত্যেকে যেভাবে আমাকে সহযোগিতা করছেন, আমার চ্যানেলটা লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, সেভাবে করে যান। কমেন্ট করুন কিছু জানার থাকলে, শাস্ত্রীয় কোনো কিছু, ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে সেটুকুর মধ্যে আমি জানাতে চেষ্টা করব। আর লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, যাতে আমি এই চ্যানেলটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারাও শ্রবণ করতে পারেন ভাগবত কথা, আমিও বলতে পারি ভাগবত কথা, উৎসাহ পাই বলতে। তার জন্য আপনাদের যারা সাবস্ক্রাইব করেছেন, যারা দেখবেন নতুন সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। একাদশী মাতার জয়। আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, যাতে পরপর ভিডিওগুলো দেখতে পান। সকলে সুস্থ সুন্দর থাকুন, মঙ্গলময় সকলের মঙ্গল করুক। ভগবানের কাছে এই প্রার্থনা করে একাদশী আলোচনা আজকে এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।